আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির সভাপতি প্রতিষ্ঠাতা ও পরিচালক। আজকে আপনাদের সামনে বিসিএস এক্সামিনেশন এবং বাংলাদেশের সরকারি চাকরি গভর্নমেন্ট জবে যারা অ্যাপ্লাই করছেন, যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। চাষ বিষয়ক বিদ্যা 1, মৌমাছি চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় এপিকালচার। মৌমাছি যেই শাস্ত্র মৌমাছি চাষ বিষয়ক আলোচনা করে তাকে বলা হয় এপিকালচার। পাখি পালন যেই শাস্ত্র পাখি পালন বিদ্যা নিয়ে আলোচনা করে তাকে বলা হয় এপিকালচার। মৎস্য পালন মাছ চাষ বিষয়ক যেই স্বাস্থ্য বিজ্ঞানের শাখা বা জ্ঞানকাণ্ড আলোচনা করে তাকে বলা হয় পিসিকালচার। চিংড়ি চাষ বিদ্যাকে বলা হয় প্রন কালচার। ব্যাঙ চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় ফ্রগ কালচার। শাকসবজি ভেজিটেবলস কাল্টিভেশন সায়েন্সকে বলা হয় ফ্রগ কালচার। উদ্যান চাষ উদ্যানে যেমন আম, কলা, ফুলকপি, বিভিন্ন জাতীয় উদ্যান বিষয়ক উদ্ভিদ চাষকে বলা হয় হর্টিকালচার। সামুদ্রিক মাছ চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় মেরিকালচার। সেন্ট মার্টিন, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর বা মহাসাগরগুলোতে সাগর মহাসাগরে যে প্রাণী বা জীব পাওয়া যায় তাদের বিষয়ে গবেষণা করে যে রিসার্চ করে সায়েন্স স্টাডিকে বলা হয় মেরিকালচার। মুক্তা চাষ হলো আমাদের বাংলাদেশে অনেক উদ্যোক্তাকে দেখা যায়, তারা বাণিজ্যিক ভিত্তিতে কমার্শিয়াল ওয়েতে মুক্তা চাষ করে। মুক্তা চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় পার্ল কালচার। এবং বিশ্বের অনেক দেশে মুক্তা চাষ করা হয়, তাকে পার্ল কালচার বলা হয়। রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বা শাস্ত্রকে বা বিজ্ঞানকে বলা হয় সেরিকালচার। এর মধ্যে এপিকালচার, পিসিকালচার, হর্টিকালচার এবং সেরিকালচার, এই 5টি বিসিএস, বাংলাদেশ ব্যাংকের এডি এবং বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভিন্ন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এই এক্সামে র্যান্ডমলি আসে। তোমরা যারা বিসিএস বা অন্য সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ, তারা এই টপিকসগুলো গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়বে বলে আশা করি।